গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। একেবারে হাঁপাতে হাঁপাতে তোমাদের কাছে ভিডিওটা করে নিচ্ছে। কেন বলো তো? এক্সারসাইজ করছিলাম তো আজ আমার দায়িত্ব পড়েছে, আমাকেই শেখাতে হবে। তো নিজে যেদিনে করি সেদিনে তো খুব ভালোভাবেই হয় আর ভালো রকমই ঘাম বেরোয়। দেখো খুব ঘাম বেরিয়েছে আজ। আর অন্য কেউ করলে না, তাদের সঙ্গে সঙ্গে আমরা একটু ঢিলে তালে ব্যায়ামটা করি। অতটা মন দিই না আর কি ব্যায়ামে। এই করতে করতে একটু বাইরে যাচ্ছি, কখনো একটু ঘরে যাচ্ছি, এই রকম করি। কিন্তু আজ আমার দায়িত্ব, তো পুরোপুরি ফোকাসটা তো আমার উপরেই থাকে। তো যাই হোক, আজ খুব ভালোভাবে এক্সারসাইজ করলাম। শুক্রবার করে আমার ডিউটিতে পড়ে এই এক্সারসাইজ শেখানোটা। তো এক একজনের এক এক দিনের ডেট থাকে বন্ধুরা। আজ তেমনি খুব জোর কদমে করেওছি। কেন বলো তো? দিনকে দিন না ওজনটা কমার পরিবর্তে যেন বেড়ে যাচ্ছে। আসলে খাওয়া দাওয়ার দোষে। তো ব্যায়াম করলে হবে, খাওয়া দাওয়ার দিকটাও তো দেখতে হবে। তো বেশি বেশি পরিমাণে আলু খাচ্ছি, ভাতও খাওয়া হয়ে যাচ্ছে। ভাত যদিও বেশি পরিমাণে খাই না, আলুটাই বেশি খাই। আর একটু ভাজাভুজিও হয়ে যায় বন্ধুরা। তো তোমাদের সঙ্গে হাঁপাতে হাঁপাতে আমি আর কতক্ষণ কথা বলবো। তো যাই হোক, এইভাবে ঘামটা ঝরাতে পারলে না শরীরের সমস্ত রোগ দূর হবে। তো এটাই বলবো বলে না তোমাদেরকে এখনই ভিডিওটা করছি, তোমাদের সামনাসামনি কথা বলছি। তো চলো বন্ধুরা, এক্সারসাইজ করে নিয়েই তারপরে ফিরছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা হ্যাঁ, যদি তোমরা আমার মতো এক্সারসাইজ পছন্দ করো বা নাও করো, আমাকে একটু হলেও যদি পছন্দ করো তাহলে একটা লাইক করে দিও। তো চলো, এখন এক্সারসাইজের অনেকটা সময় পর এক্সারসাইজ হয়ে গেছে 7:15-তে। চা খেয়ে নিয়েছি 8টা নাগাদ। তারপরে একটু এদিকে সেদিকে গোছগাছ করছিলাম। তো অগোছালো তো থাকেই, আগের দিনের গোছানোগুলো তো আর ঠিক থাকে না, সেইগুলো আবার অগোছালো হয়ে যায়। যেমন পরিষ্কার করতে হয় প্রতিদিন। এই যে আমার ডাইনিং টেবিল, তারপরে সমু এসে গেছে আখের রস নিয়ে। এবার তুই ওপরের এইটা গাঁজাটা কিন্তু আমি খাবো না। ওপরে ব্যাপারটা না, আমি গাঁজা খাবো না। খেয়ে দেখো না। না, আমার আখের রসের এই ওপরের গাঁজাটা আমার একদম ভালো লাগে না। কি কেমন যেন লাগে। তুই তুলে ফেলে দে না হয়, তুই যদি খাস খেয়ে নে। তো বন্ধুরা, আমি না আখের রস খেতেই চাই না। ওই যে ওই গাঁজাটা ওঠে না, ভালো লাগে না। না না না, আমি খাবো না। কিন্তু আখের রস কতটা উপকারী বলো? সত্যি আমাদের না এইভাবে খেয়ে কোনো উপকার পাবো না আমরা। ওপর থেকে এটা ফেলে দাও। আবার কত খেলো? এইটাই তুই যখন খেলি তখন ছিল গাঁজা? ছিল, খেয়ে নিয়েছি। তবে একসাথে খেয়ে নাও, না ভুলে দিচ্ছি। খেয়ে দাও, খেয়ে হয়ে গেছে। খুব মিষ্টি। ওরা কি মেয়ে দেয়? না না, ওরা আর নিয়ে আসি। আমি আর খাবো না, তুই খা। তো সমু আখের রস খেতে খুব ভালোবাসে। তো আমি আজ ভাবলাম যে খাই, দেখি তো। আর এই সময় আখের রসটা খাওয়াও খুব ভালো শরীরের জন্য। এখন চারিদিকে যে এই সময় যে রোগ হয়, হাম বসন্ত, এইসব ধরনের রোগগুলো, এগুলোকে কিন্তু প্রতিরোধ করে এই আখের রস। তুই স্কিপিং করে নে। তো যাই হোক বন্ধুরা, তো চাটা খেয়ে নিয়ে চারিদিকটা একটু গোছগাছ করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে ভাত আর খাবো আলু ভাতে ঘি দিয়ে। তো অনেক দিন বাদেই সকালে ভাত খাবো ঘি দিয়ে। স্কিপিং কোথায় রেখে চলে গেলি তুই? তো চলো বন্ধুরা, দেখি ওর স্কিপিংটা কোথায় চলে গেল। স্কিপিং দড়িটা কোথায় চলে গেল দেখি। কোথায় যে রেখে দিয়ে ছুটলো না, ওই আখের রস এসেছে বলে। তো বন্ধুরা দেখো, স্কিপিং দড়ি কোথায় রেখেছিল দেখো। এই যে এইভাবে ঝুলছে। এটা তবু তো এইরকম ওপরের দিকে ওঠা ছিল,
নিচের দিকে ঝোলানো থাকলে তবু আমরা দেখতে পারতাম, মানে দেখতে পেতাম। আজ তোমাদের দুটো রেসিপি শেয়ার করব, একটা লাঞ্চের জন্য, একটা ডিনারের জন্য। তো লাঞ্চের রেসিপিটা দেখে নাও। আমি মিক্সিতে মুসুর ডাল পেস্ট করে নিয়েছি, আর ওই মুসুর ডালের মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ আমি তো এখানে কোনো সোডা ব্যবহার করছি না। তো হাত দিয়েই খুব সুন্দর করে ফেটাতে হবে, যাতে বড়াটা খুব সুন্দর হয়, মানে সফটই হয়। তারপরে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তো রিফাইন তেল দিয়ে গরম করে তার মধ্যে আমি বড়াগুলোকে দেব। তো তোমরা যে যেমন সাইজের দিতে পারো। তো আমি মাঝারি সাইজের বড়াগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো চলো বড়াগুলোকে আগে ভেজে নিই। আর বন্ধুরা, দুটো যে রেসিপি আজ করব একেবারেই কিন্তু নিরামিষ। এই বড়াগুলো ভাজলেই আমার সব বড়া ভাজা হয়ে যাবে। কিছু বড়া আমি শুকনো রেখে দেব, তরকারিতে দেব না। এখন সব বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তো রিফাইন তেল গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেব, তারপরে ফোড়নে দেব গোটা জিরে, তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা। তো খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না। তো আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে না আলুগুলোকে ভেজে নেব, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। এখন আলুগুলোকে আমি হালকা হালকা ভেজে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে আমি মশলা অ্যাড করব বন্ধুরা। একটু কষিয়ে মশলা অ্যাড করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দেব হলুদ গুঁড়ো। তো এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখন অ্যাড করব জল, পরিমাণ মতো জল দিয়ে স্বাদ মতো লবণও অ্যাড করতে হবে। তো আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে, প্রায় আমি 10 মিনিট রেখেছিলাম। তো রেখে আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে আমি বড়াগুলোকেও ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, এই বড়ার তরকারি বা নিরামিষ যে কোনো তরকারিতে একটু মিষ্টি অ্যাড করলে না খুব ভালো লাগে। তো আমি এখানে একটু মিষ্টি অ্যাড করেছি, চিনি দিয়েছি বন্ধুরা। আর শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। রেডি হয়ে গেছে আমার নিরামিষ বড়ার তরকারি। একটু ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে অন্য পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, চলে এসেছি একেবারে হাতে কাপ নিয়ে, ফ্রেশের কাপ। এখন বাজে রাত 8:30। সেই দুপুরবেলা একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের, তারপর থেকে আর কিছুই করিনি। তো সারা বিকেল শরীরটাও ভালো ছিল না, তার মধ্যে ভিডিও এডিটিং আপলোড রয়েইছে। একটু আগে আমি আপলোড করলাম ভিডিওটা,
করে নিয়ে তারপরে এই একটু অ্যাফ্রেশ নিয়েছি, একটু শরীরটাকে মনটাকে একটু চাঙ্গা করে নেব। আর একটু না মুড়ি আর ওই দুপুরবেলা যে বড়া করেছিলাম, বড়ার তরকারি তোমাদের তো শেয়ার করেছি, তো কিছু শুকনো বড়া রেখে দিয়েছিলাম, সেই বড়া আর মুড়ি অল্প কটা খেয়ে আর এই অ্যাফ্রেশটা খাচ্ছি বন্ধুরা। তা সন্ধ্যাবেলায় তো একটু তো টিফিন খেতে হবে না। সমুর বাপি গেছে শুভকে আনতে, শুক্রবার করে তো যাই, আর সমু গেছে আঁকতে, আর আমি এখন ঘরে একা। তো কি করব ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, আর রাতে আরও একটা রেসিপি শেয়ার করব। তো একদম না সাদা মাটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি, কোনো আহামরি কিছুই নয়, একেবারে নিরামিষভাবেই করছি। আর নিরামিষ কিন্তু খাওয়া আমাদের জন্য কিন্তু ভালো, শরীরের জন্য কিন্তু নিরামিষ ভালো। তো চলো খেয়ে নি। সমু আসার আগেই ভাবছি রেসিপিটা না তোমাদেরকে শেয়ার করে নেব, কারণ ও ফোনটা নিয়ে এসে টানাটানি করবে, আর সারাদিন ও ফোন নেয় না, তো একটু সময় তো ওকে দিতে হবে না। তো যাই হোক চলো আমি তাড়াতাড়ি খেয়ে আর করে ফেলি রান্নাটা। এখন আমি চলে এসেছি ডিনার রেসিপি করতে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল গরম হয়ে গেলে বড়িগুলোকে ভেজে নেব। তো মুসুর ডালের বড়ি বন্ধুরা, তো এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। তো এরপরে আমি দিয়ে দেব, এটা ভাজা ভাজা হয়ে গেলে কুমড়ো আর আলু দিয়ে দেব। তো কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বন্ধুরা, অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। এই তরকারি আমি অনেকবারই করেছি, অসাধারণ লাগে। গরম গরম রুটি, ভাত, যে কোনো কিছুর সঙ্গেই খাও না, পরোটা। তো কুমড়ো আলু দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা আমি একটু অ্যাড করে দিলাম। ঝালটা তোমাদের চয়েস অনুযায়ী দেবে, তোমরা কে কেমন ঝাল খাও সেই হিসেবেই লঙ্কা অ্যাড করবে। এখন আমি একটু আদা কোরানো দিয়ে দিলাম, কুড়িয়েই দিয়েছি বন্ধুরা, আর বাটাবাটি ঝামেলা রাতে আর করলাম না। এখন আমি দিয়ে দেব মশলাগুলোকে অ্যাড করছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, তো আমি একটু দিলাম। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে, তো আমি লবণটা একটু পরেই দেব জল দেওয়ার পর। তো এখন মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল অ্যাড করেই কষিয়ে নিলে না ভালো হবে, সেই জন্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন লবণটাকে অ্যাড করে দিলাম, ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে বন্ধুরা। একটু এখানে নিরামিষ তরকারি যেহেতু, তো চিনি অ্যাডটা তোমরা করবে, কারণ আমিও চিনি অ্যাড করেছি। অনেকেই চিনি পছন্দ করে না তরকারিতে, আবার অনেকের তো বারণও থাকে। তো যাই হোক, চিনির ব্যাপারটা মিষ্টির ব্যাপারটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আর শেষে আমি ছড়িয়ে দেব ধনে পাতাটা দিলে বন্ধুরা এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। যাই হোক, তো এই সবজিটা তোমরা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবে, ভাত, লুচি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। এইভাবে না খেলে একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর তাছাড়া ডিনারে তো এই নিরামিষটাই তো প্রয়োজন আমাদের, তাই না? ডিনারের নিরামিষ সবচেয়ে ভালো। তারপরে এখন আমি চলে এসেছি রান্না বান্না খাওয়া দাওয়ার ওপর। বড় ছেলে আর ওর বাপি চলে এসেছে, তো অনেকটা রাতে আজকে এসেছে জানো তো, ট্রেন লেট ছিল। খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।